আগুনের গ্রাসে সর্বস্বহারা স্কুল পড়ুয়া, ছাইয়ের স্তূপ খুঁড়ে বই খুঁজছে দুই বোন। এ যেন রাতের চেয়েও দিন গাঢ় অন্ধকার। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে সাজানো ছোট্ট ঘর, পুড়ছে বাড়ির আসবাবপত্র, খাট, বিছানা, পড়ার টেবিল, বই, খাতা, সবকিছু। সমস্ত কিছু আগুনে গ্রাস করেছে। দূর থেকে অসহায় চোখে দাঁড়িয়ে দেখছে ছোট্ট দিয়া। বাবা মা জরুরি কাজে বাড়ির বাইরে, তখন একা বাড়িতে রয়েছে দিয়া। স্কুলের জন্য প্রস্তুতি চলছে, তখনই এই ভয়াবহ কাণ্ড। দিদির বই, আমার বই আর স্কুলের ব্যাগ আর ঘরে ব্যাগ যা যা ছিল সব ছিলাম। আর আমি খাচ্ছিলাম, ভাত খাচ্ছিলাম, আর ভাত খেয়ে দেখছি সব চলে গেছে। আমার যেহেতু সব বই সমস্ত কিছু কিনেও দিয়েছে। আমার আর একটা বোন, সে এই মাত্র টেনে উঠেছে, তার সমস্ত বইও কেনা হয়েছে, কিন্তু এখন যা দেখা যাচ্ছে কোনো বইই নেই, কিছুই নেই, চিহ্নই নেই, একটা পেন পর্যন্ত নেই যে কিছু লিখবে। টালির এক চিলটে ছোট্ট বাড়িতেই বাবা মা ও দুই বোনের বসবাস। দিন এনে দিন খাওয়া, কোনো রকমে সংসার চলে। কারখানার শ্রমিক বেচুরাম মালিক, তিনি জানান একটু একটু করেই বাড়ির সমস্ত কিছু তৈরি এবং ছেলে মেয়েদের লেখাপড়া, খাওয়া দাওয়া চলে কোনো রকমে। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়েছে সমস্ত কিছু, আস্ত নেই তিল সামগ্রী। জানা যায় প্রতিদিনের মতোই স্কুলে যাবার আগে স্নান সেরে ঠাকুরকে সেবা দিয়ে খেতে বসেছিল ছোট্ট দিয়া। স্কুলের প্রস্তুতি সেরে খাবার নিয়ে প্রতিবেশী কাকার বাড়ি থেকে ফিরে এসে দেখে দাউ দাউ করে জ্বলছে ঘর। কি হয়েছে বলতে স্যার, আমার মেয়ে রোজই সন্ধ্যা যায়, বসার সময় করে সাড়ে 9 চান ফান করে এসে সন্ধ্যা বন্ধ দিয়ে ধূপ বাতি জেলে ওর খাবার দাবার খায়, ড্রেস ট্রেস পরে তারপর ঘরে তালা ফালা মেরে স্কুল চলে যায়। তো আজকে সব ধূপ বাতি সব দিয়েছিল, পুজো পুজো করেছে, ওর স্কুল ড্রেস পরেছে, পরে দুটি ভাত ফাত নিয়েছে, ভাত ফাত নিয়ে পাশের বাড়িতে আমার ছোট্ট ভাইয়ের বাড়িতে বসে বসে খাচ্ছিল। কভারটা খোলা ছিল, আর মোমবাতি রোজেরই জ্বালানো হয়, আর মোমবাতি সেখানে কেরমভাবে জ্বলে ওরা ধরে গেছে। ওই খাতা পয়সা, টাকা পয়সা, জিনিস ফিনিস, আমার 3টে মেয়ে, আমার ছেলে মেয়ে কেউ নেই, দেখারও কেউ নেই। জিনিস করে দি, কত কষ্ট করে এই ছোটবেলা ঘর থাকলে কি হতো আমি জানি না। আর বাড়ির কি করে কি করবো আর পারবো না, আমার তো কেউ নেই, আমার আগে পেছনে কেউ নেই। আমার 3টে মেয়ে, একটা মেয়ে কোনো প্রকারে ভালোভাবে বিয়ে দিয়েছি। বেচুরাম বাবুর বাড়ি ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে আগুন লাগে, তবে সেভাবে সেই সমস্ত বাড়িতে ক্ষতি হয়নি। এনারা খুবই গরিব। ওনার স্ত্রী আমাদের মাছ বিক্রি করে, আমাদের পাড়াতে যায়। আমিও যখন খবরটা পেলাম ছুটে এলাম, এসে দেখছি সত্যি সবই পুরো একদম ছাই হয়ে গেছে। যতটা পারবো চেষ্টা করব যত তাড়াতাড়ি ওনার ঘরগুলো আমরা একটু মেরামত করে দেওয়া। স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় ছাদহারা এই পরিবারকে সাময়িক থাকার ব্যবস্থা করা হলেও দারুণভাবে সমস্যায় দুই স্কুল পড়ুয়া। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।